আবু লাহাব ছিল কাট্টা একটা কাফের। বুখারী শরীফ থেকে আর একটা হাদিস বলে আমি শেষ করবো, অনেকগুলি কথা শেষ হবে না। আবু লাহাব ছিল কাট্টা কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতটা নাজিল হয়েছে কাফের এই আবু লাহাবের উপর ভিত্তি করে। একটা অভিশপ্ত, যার নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন, সূরা নাজিল করেন, লাহাব, সেই আবু লাহাবের একটা কথা তুলেছে বুখারী শরীফে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? বুখারী শরীফে তুলানো হয়েছে। কোথায় তুলছে দেখেন, সহিহ বুখারী শরীফ 2য় খণ্ড 764 পৃষ্ঠা, হাদিস নম্বর 5101 নম্বর হাদিস। ইমাম বাগবী শরহে সুন্নাহ 9ম খণ্ড 76 পৃষ্ঠা, ফাতুল বারী শরহে বুখারী, হাফিজ ইবনে কাসির আল বেদা ওয়ান নিহায়া 1ম খণ্ড 279 পৃষ্ঠা। এরকম অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। উমদাতুল কারী শরহে বুখারী 9ম পৃষ্ঠাতে, 9ম খণ্ডতে এসেছে। এরকম অসংখ্য ইয়াতে এসেছে। তাইসুল বারী শরহে বুখারীতে এসেছে। এক কথা বুখারী যত সরা সবেতে এসেছে। কি এসেছে? আবু লাহাবের গল্প। হাদিসটা আমি পড়ে দিই, কষ্ট হবে না? قال عروة رحمة الله عليه صوبيا سويبيا مولاة لأبي لهب كان أبو لهب عاتقها وأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعد أهله بشر حبيبات قال له ماذا لقيت؟ قال أبو لهب لم ألقى بعدكم خيرا غير أن سقيت في هذه بعتقتي বুখারীর হাদিস, সহিহ সনদে বুখারীর ইবারত। আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাপ, তার নাম আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির আপন চাচা। আবু জাহেল আপন চাচা নয়, আবু লাহাব আপন চাচা, আব্বাস আপন চাচা। বুঝতে পারতেছেন আপনারা? তারপর আবু তালিব আপন চাচা, হামজা আপন চাচা। তো আবু লাহাব আপন চাচা। কাফেরদের মধ্যে ইনি ছিলেন নবীকে সবচেয়ে বেশি কষ্টদানকারী। এই আবু লাহাব মারা গেল, অনেক বড় ঘটনা। এ কিন্তু বদরের যুদ্ধে যায়নি। বদরের যুদ্ধে যাওয়ার পরেও সে কিন্তু ওই কুকুর শিয়ালের খাদ্য হয়েছে, দুর্গন্ধ, পচা দুর্গন্ধ। এই আবু লাহাব মারা গেল দুর্গন্ধ অবস্থা, গলিত অবস্থায় সে মরে পচে গলে শেষ হয়ে গেল। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, এই ঘটনাটা যাই ডাইরেক্ট সহিহ বুখারীতে সহিহ সনদে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখে বলছে, আবু লাহাব কি ব্যাপার, তোমার কি খবর, কি পেয়েছো? নবীর দুশমনি করে মরলে কি খবর, কি পেয়েছো? ইমোশন নিয়ে আসলে আপনারা কাঁদবেন। আমি এখন আর ইমোশন নিয়ে আসবো না, কাঁদাবো না। এখন শেষ পর্বে চলে আসতেছি। আমি আপনাদের সাথে এই মুহূর্তে মুসাফাতে চলে যাব, দেখা করব। তারপরে আমি আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করব, দোয়া করব। এরপরে ইনশাআল্লাহ আপনাদেরকে আমল দেখিয়ে দেওয়া হবে, আমল করবেন, ফজর পর্যন্ত থাকবেন। নির্দিষ্ট টাইমে সেহরি দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সেহরি খাবেন। আল্লাহর রহমত আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন। কি ঠিক তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো যে আমি হাদিসটা বলে শেষ করি। তা আবু লাহাব সে বলতেছে যে, ভাইরে, আমি নবীজির দুশমনি করে যে কি ভুল করেছি এটা আর আমি বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তবে ইয়াউমাল ইসনাইন শব্দটা অন্য ইবারতে এসেছে। প্রতি সোমবার দিন আমাকে 2টি আঙ্গুল দিয়ে এমন কিছু পানীয় দেওয়া হয় যা মধুর চেয়েও মিষ্টি। এই পানীয় যখন আমি পান করি তখন আমার পুরা সপ্তাহের আগুনের জ্বালানি, এই জাহান্নামের আগুনের জ্বলন্ত যে আমার উপরে যে কষ্টটা যায়, পুরা কষ্টটা যেন শান্তিতে পরিণত হয়ে যায়। এই কথা আবু লাহাব বলল। কেন? প্রশ্ন করা হলো। উত্তর দিচ্ছে যে সুয়াইবিয়া দাসী আমার দাসী ছিল, মাওলাতু আবু লাহাব ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু লি আবি লাহাব। সুয়াইবিয়া হচ্ছে আবু লাহাবের দাসী। তো আবু লাহাবের দাসী ছিল, এটা অনেক বড় ঘটনা, সংক্ষেপ করে দিচ্ছি। আবু লাহাবের কাছে যখন সুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ নিয়ে আসলেন যে আপনার ভাই আব্দুল্লাহ আলাইহিস সালাম, ওনার ঘরে যে চাঁদের মতো সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর এমন একটা সন্তান এসেছে। বুখারী শরীফে অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন, আমি এসেছি
আমি এসেছি, বুইস্তু এসেছি, মাকতুনান আমি, অমালবুসান আমি পৃথিবীতে এসেছি পরিপূর্ণ খতনা অবস্থায়। খতনা অবস্থায় এসেছি কারণ আমার লজ্জাস্থান কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অমালবুসান এবং আমি লেবাস পরিচ্ছদ অবস্থায় এসেছি, লেবাস পরিহিত অবস্থায় এসেছি এবং মাকতুন অবস্থায়, খতনা অবস্থায় এসেছি। হুজুর বলেছেন পৃথিবীর কোন ব্যক্তি, এমনকি আমার আম্মা জান, কেউ আমার লজ্জাস্থান কখনো দেখে নাই। একটু জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। আপনাদেরও তাই না? হ্যাঁ, তা আপনারা তো নবীর মতোই মানুষ। আনা বাসার মিসলুকুম, দেড়বারের হুজুরা কয় না? রাগ করছেন আপনি, বাড়াবো না, থাক। তো হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন আবুল আহাবকে। আবুল আহাব কিন্তু তখন জানতো না উনি আখেরি নবী। আবুল আহাব আখেরি নবী হিসেবে চিনতেন না। আবুল আহাব কোনো প্রকার কিছুই চিনতেন না। শুধু একটি চিনেছে আবুল আহাব, সেইটা হলো তার ভাইয়ের ছেলে, ভাইয়ের ভ্রাতুষ্পুত্র। এই চিনার কারণে আবুল আহাব এত খুশি হয়ে গেল রে সুয়াইবিয়া। সারা জীবন তো বড় কষ্ট করলে, চারিদিক থেকে যত দূর যখনই তুমি বাইরে চলে যাও, সেই সময়ে যখন তুমি বাড়িতে আসো মিথ্যে কথা বলো, আমার কাছে আর মার খাও। আজকে তোমার দীর্ঘ সময় পেরিয়ে গেছে, তারপরও তুমি এসে বলতেছো আমার ভ্রাতুষ্পুত্রের নাম দিচ্ছ। ও আবু সুয়াইবিয়া, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি তোমাকে আজাদ করে দিলাম। আতা কহা, তাকে আজাদ করে দিয়েছে, সে আজাদ করে দিলাম। আর যদি মিথ্যে বলো তাহলে শাস্তি পাবে। আবুল আহাব গেল, দেখলো সত্যি তো তার ভ্রাতুষ্পুত্র হয়েছে। আবুল আহাব খুশি হয়ে দুইটি আঙ্গুল দিয়ে ইশারা করে ওই জায়গাতে আল্লাহর হাবিবের মহব্বতে নয়, আর তার ভ্রাতুষ্পুত্রের মহব্বতে শুধুমাত্র দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে তার দাসীকে আজাদ করে দিয়েছিল, পরিপূর্ণ মুক্তি দিয়েছিল। সুহাইবা রাদিয়াল্লাহু আনহু ওই দিন গিয়ে আমার আখেরি নবীকে দুধ পান করিয়েছিলেন। আবুল আহাব বলে আব্বাস, আমার প্রাণের ভাই, আপনার খেদমতে বলবো দুনিয়ার মানুষগুলোকে বলুন তারা যেন নবীর দুশমনি না করে। আমি দুশমনি করে জাহান্নামী হয়ে গেলাম সত্য, কিন্তু ওই যে দুইটি আঙ্গুল দিয়া ভ্রাতুষ্পুত্র পৃথিবীতে আসাকে লক্ষ্য করে আনন্দ করে খুশি হয়ে আমার সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম। ওই আজাদকৃত ওই দুইটি আঙ্গুল থেকে আমার আল্লাহর আওয়াজ আসে, রে পাপিষ্ঠ নরাধম আবুল আহাব, রহমাতুল আলামিনকে চিনতে পারিস নাই? রহমাতুল আলামিনকে দুধ পান করিয়ে তাকে সহায়তা করার জন্য, খেদমত করার সুবিধা দিয়ে নিজের দাসীকে তুমি যখন আজাদ করে দিলে, আমার রহমাতুল আলামিন রহমতের ধারা প্রতি সোমবার দিন তোর ওই দুই আঙ্গুল দিয়ে আমি জারি করে দিলাম। তোর আঙ্গুল দিয়ে জারি করে দিলাম। এখন তুই এটা যতদিন পান করবি, সারা সপ্তাহের সমস্ত যত প্রকার কষ্ট সব তুই শান্তি দিয়ে পরিণত পাবি। সুবহানাল্লাহ। কষ্টটা লাঘব করে দেওয়া হয়েছিল। আবুল আহাবের কথা বর্ণনা করেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সহিহ সনদে এসেছে, সেইটা গ্রহণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনারা বলেন তো, আবুল আহাব কাফের, ভ্রাতুষ্পুত্রকে খুশি হয়ে একটা ছোট্ট কাজ করেছে, তার জন্য আল্লাহ তাকে প্রতি সোমবার দিন মজা দিচ্ছে। আমরা আমার নবীর উম্মাহ, নবীজির সৈনিক, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, ভালো কাজ করি, মন্দ ছাড়ি, প্রত্যেকটা দিক থেকে আল্লাহর সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তারপরে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দিনটাকে খুশি প্রকাশ করি, আমরা বোধহয় কিছুই পাবো না, না? জোরে বলেন। আর যারা এর বিরোধিতা করে তারা কি মজা, হ্যাঁ? এই জন্য বলছি বাবারা, বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাজ করতে হবে, অযথাই কিছু